আজকের সংবাদ সম্মেলনের শুরুতে আমি বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণকে। আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে তার স্নেহ ছায়ায় রেখেছেন। পরিচ্ছন্ন সবুজ শিক্ষা ও আমের রাজধানী খ্যাত পদ্মা নদীর পাশে গড়ে উঠেছে প্রাচীন জনপদ রাজশাহী নগরী। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ.এম. কামরুজ্জামান এবং দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা এই মহানগরীতে শায়িত আছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রায় 10 লক্ষ জনগোষ্ঠীর রাজশাহী মহানগরী দেশীয় ও আন্তর্জাতিকভাবে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশসম্মত, শিক্ষা ও স্বাস্থ্য এবং বাসযোগ্য নগরী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। বিগত 5 বছরে রাজশাহী মহানগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। নগরীর প্রধান সড়ক 4 থেকে 6 লেনে উন্নীত করা হয়েছে, যার সুফল পাচ্ছেন নগরবাসী। রাজশাহী মহানগরীর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করেছেন। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমাদের নগরীর প্রশংসা করেন, শহরকে নিয়ে গর্ববোধ করেন। প্রিয় মহানগরবাসীর সার্বিক সহযোগিতা ও সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী সহ সকলের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। নগরীর অনেক কীর্তিমান ব্যক্তি, যারা আমাকে চিন্তা চেতনা পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে সহায়তা করেছেন, তাদের প্রতি অঢেল কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2931 কোটি টাকা 31,61,00,000 টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় সর্বমোট 229টি প্যাকেজের 2050 কোটি 3 লাখ টাকা টেন্ডার আহ্বান করা হয়। এর মধ্যে 1976 কোটি 22 লাখ টাকার কার্যাদেশ প্রদান করা হয়েছে। সর্বমোট 229টি প্যাকেজের মধ্যে 183টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং 46টি প্যাকেজের কাজ চলমান আছে। প্রকল্পের অগ্রগতি প্রায় 60% অধিক। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সাথে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে নগরীর 10টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 6টি নির্মাণ কাজ শেষ পর্যায়ে, যা শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। 238.75 কিলোমিটার কার্পেটিং সড়ক, 260.30 কিলোমিটার সিমেন্ট কংক্রিট সড়ক, 350, আমি এটা বোধহয় সবার কাছে দেয়া আছে, এই তথ্যগুলো স্কিপ করে যাই। ইতিমধ্যেই প্রকল্পের আওতায় শালবাগান কাঁচা বাজার, নদাপাড়া কাঁচা বাজার এবং 6 নম্বর ওয়ার্ড কার্যালয়ের নির্মাণ কাজ চলছে। প্রকল্পের আওতায় শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও ভুবনমোহন পার্কের উন্নয়ন কাজ চলমান। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহের দরগা শরীফের উন্নয়ন প্রকল্প কাজ চলছে। প্রকল্পের আওতায় 4তলা মাজার কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ, 4তলা মিনার সহ মসজিদ, মাজার, সীমানা প্রাচীর ও প্রবেশ গেট নির্মাণ সহ ল্যান্ডস্কেপিং করা হবে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ.এম. কামরুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতীয় চার নেতার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। দীর্ঘমেয়াদে রাজশাহী এলাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত হবে। দেশের মানুষ শহীদ এইচ.এম. কামরুজ্জামানের জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। প্রিয় সাংবাদিক বন্ধু, রাজশাহী সিটি কর্পোরেশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজসমূহ বাস্তবায়ন করছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ,
ফ্লাইওভার সহ নগরীতে যখন নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে, ঠিক সেই সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। আলোচিত বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যাখ্যা সহ নগরীর চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিম্নে তুলে ধরা হলো। রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় স্থলের বুক চিরে রেল লাইন, রেলের মহাপরিকল্পনা অনুযায়ী শীঘ্রই ট্রেন চলাচলের জন্য রেলের ডাবল লাইন হতে যাচ্ছে। চালু হতে যাচ্ছে ডাবল ডেকার ট্রেন। পোর্ট স্টেশন সংলগ্ন নির্মিতব্য ইয়ার্ডে ভারত ও নেপাল থেকে আনিত পণ্য সামগ্রী নামানো ও ওঠানো হবে। আরডিএর মাস্টার প্ল্যান অনুযায়ী সিটি এলাকা উত্তর দিকে বৃদ্ধি পাবে, ফলে উত্তর দক্ষিণে চলাচল বাড়বে। রাজশাহী সিটির আয়তন 3 থেকে 4 গুণ বৃদ্ধির কার্যক্রম প্রক্রিয়াধীন। শহরের মধ্যে রেল ক্রসিংগুলিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। আগামীতে মানুষ ও যানবাহন সংখ্যাধিক্যের কারণে শহরের উত্তর দক্ষিণে চলাচল ক্রমবৃদ্ধিতে ভবিষ্যতে যানজট সহ দুর্ঘটনা বাড়বে। সার্বিক দিক বিবেচনায় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দুর্ঘটনা রোধ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং ভবিষ্যতে উদ্ভূত যানজট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আগামী 50-100 বছরের বাস্তবতায় রাজশাহী মহানগরীতে রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ইপিআই কার্যক্রমে জাতীয়ভাবে পরপর 10 বার প্রথম স্থান অধিকার করেছে। জন্ম নিবন্ধন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন সারা বাংলাদেশের মডেল হিসেবে খ্যাতি লাভ করেছে এবং জাতীয়ভাবে পরপর 2 বার শিক্ষিত বেকার জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ও পরিচালনায় নগর ভবনের 10ম তলায় অ্যানেক্সে প্রতিষ্ঠা করা হয়েছে রাশিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ইনস্টিটিউটে 4টি কোর্সে প্রথম ব্যাচে 240 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতি ব্যাচে 240 জন প্রশিক্ষণার্থী দক্ষ ফ্রিল্যান্সার সহ কর্মমুখী হবে। দক্ষ ও প্রশিক্ষিত নার্স সৃষ্টির মাধ্যমে তাদের কর্মসৃজনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ এইচএম কামরুজ্জামান নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। নগর ভবনের পশ্চিম পাশে সপ্তচূড়া প্লাজা ভবনে স্থাপিত এই 2023-2024 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা 2041 সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট ও উন্নত বাংলাদেশ। সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে 8ই অগস্ট 2023 তথ্য প্রযুক্তি বিভাগের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের এক চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে আমার একান্ত ইচ্ছায় গত 14 অক্টোবর হতে 19 অক্টোবর 23 তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাশিকের উদ্যোগে 6 দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং দেশের প্রথিতযশা প্রকৌশলী জনপ্রতিনিধি নিয়ে আগামী স্মার্ট রাজশাহী ধারণাপত্র তৈরি করা হয়েছে। এতে মোট 162টি ইনিশিয়েটিভ রয়েছে যা আগামীতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে সিটি কর্পোরেশন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। 5 বছর স্বল্পমেয়াদী পরিকল্পনা 2024-29 একটি শহরের পরিকল্পিত উন্নয়নের জন্য চলমান স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। সেই লক্ষ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনায় নিম্নের প্রকল্প পরিকল্পনাগুলি বাস্তবায়নের মধ্যে ব্যাপক কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টি, নদী ও বরাদ্দমাত্রার ভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা, সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ, রাজশাহী মহানগরীর প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, রাজশাহী মহানগরীর কঠিন বর্জ্য সলিড ওয়েস্ট যাকে বলি আমরা, কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ প্রকল্প 4র্থ পর্যায়ে শুরু করা, মহানগরীর কুমারপাড়া পেট্রোল পাম্প হতে সাহেববাজার, বড় মসজিদ, বড়কুটি, পাঠানপাড়া, শিমুরতলা ক্লাব হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত উন্নয়ন প্রকল্প, মহানগরীর চকপাড়া এলাকায় স্যাটেলাইট টাউন উন্নয়ন প্রকল্প, রাজশাহী মহানগরীর ওয়ার্ড পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ী সড়ক বাতিতে আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, রেজিডেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রাজশাহী কলকাতা ট্রেন ও বাস চলাচল
চালু করা, বঙ্গবন্ধু ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা 150 শয্যা বিশিষ্ট রাজশাহীর সিটি হাসপাতাল নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর সম্প্রসারিত এলাকায় সড়ক নেটওয়ার্কের উন্নয়ন প্রকল্প, রাজশাহী মহানগরীর ট্রান্সপোর্ট ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ট্রাম সার্ভিস রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় পরিচ্ছন্ন কর্মনিবাস নির্মাণ কাজ প্রকল্প, রাজশাহী মহানগরীতে শেখ রাসেল সায়েন্স সিটি ও সাফারি পার্ক নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীতে ফ্লাইওভার অবলিক আন্ডারপাস অবলিক ওভারপাস নির্মাণ প্রকল্প। প্রিয় সুধীবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশন একান্ত নাগরিক স্বার্থে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনদের মতামত গুরুত্ব দিয়ে গঠনমূলক সমালোচনা পরামর্শকে অধিকতর প্রাধান্য দেয়। প্রিয় মহানগরবাসী, প্রত্যাশিত পরিকল্পিত নগরায়ন, রাস্তা, ড্রেন সহ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি, শিল্পায়ন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি, নৌপথে বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি, আধুনিক উন্নত স্মার্ট রাজশাহী নির্মাণে রাজশাহী মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে। মহানগরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসুক, অসত্য প্রচারে বিভ্রান্ত না হয়ে একজন সচেতন নাগরিক হিসাবে জনকল্যাণ ও রাজশাহী মহানগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা হচ্ছেন জাতির বিবেক, সমাজের তত্ত্ব। আপনারা রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নগরীর সুনাম বয়ে আনতে আন্তরিক সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। অতীতের ন্যায় আগামীতেও রাজশাহী নগরীর উন্নয়ন সম্ভাবনা, অর্জন ও ইতিবাচক কার্যক্রম আপনাদের স্বনামধন্য গণমাধ্যমে তুলে ধরে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে আমাদের সকলের প্রাণের নগরী রাজশাহীর ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম বৃদ্ধি করতে অবদান রাখবেন বলে আশা করি। আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনার ও আপনাদের পরিবারের এবং আমার প্রাণপ্রিয় রাজশাহী মহানগরবাসী সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।